মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে, হ্যাঁ দুইটা জাতালারের 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই। আমের বিষয়ে সায়েন্টিফিক্যালি আমাদেরকে যিনি জানাচ্ছেন এবং যিনি এই বিষয়টা আম কবে আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, বাজারজাত করতে পারবো, এই বিষয়টি যেই ডিপার্টমেন্ট আসলে মূলত খুব আন্তরিকতার সাথে যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের কৃষি ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো ম্যাডাম আপনার যে তথ্যটা দিয়েছেন, যে ক্যালেন্ডারটা দিয়েছেন, এটি আমি সকলের সাথে শেয়ার করতে চাই। এটি আমাদের একার কাজ না, আপনারা যারা এর সাথে জড়িত আছেন এটা আমাদের সবার কাজ এবং সারা বাংলাদেশ রাজশাহীর আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কীরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সেই ক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখব যাতে এটা কেউ করতে না পারে এবং আমরা আজকে যে ডেটটা ঘোষণা করব এই ডেটেই আসলে এই আমগুলো এরপর থেকে ওই দিন থেকে শুরু হবে, এরপর থেকে এটা পাড়া শুরু হবে এবং বাজারজাত করা শুরু হবে আশা করছি। সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে, হ্যাঁ দুইটা জাতালারের 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় ওটা তো সারা বছরই হবে এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের যারা এখানে অংশীজন আছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন, আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন।